অটোক্যাড ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে উপরে কিছু কমান্ড এবং সেটিংস দেওয়া আছে এবং নিচেও বেশ কিছু সেটিংস দেওয়া আছে। এই ইন্টারফেসটা সব মিলিয়ে যে উপরে নিচে যে সেটিংসগুলো আছে সবটাই মিলিয়ে একটা ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 3D আর একটা হচ্ছে 2D। এখন যে এই ওয়ার্কস্পেসটা আমরা দেখতে পাচ্ছি এর সেটিংসগুলো টোটাল 2Dতে আছে। আমাদের অবশ্যই ড্রয়িং করার সময় চেক করে নিতে হবে আমাদের ওয়ার্কস্পেসটা 2Dতে আছে নাকি 3Dতে আছে। এখন আমরা একদম সহজে কিভাবে বুঝবো এটা 2Dতে নাকি 3Dতে? এখানে যদি আমরা যাই উপরে এই কর্নারে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে তিনটা অপশন দেখতে পাবো। প্রথমেই উপরে তিনটা অপশন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে যদি আমরা রাখি তাহলে হচ্ছে ড্রয়িংটা 2Dতে হবে, আর যখন 3D বেসিকে থাকবে তখনও ড্রয়িংটা 3Dতে হবে, পাশাপাশি 3D মডেলিংয়েও ড্রয়িংটা 3Dতেই ড্র হবে। তাই আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে 2D করার সময় যেন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনেই থাকে, আর 3D মডেলিংয়ের সময় বা 3Dর সময় যেন 3D বা 3D মডেলিংয়ে রাখা হয়। এখান থেকে 2D আর 3D চেঞ্জ করার পর যে চেঞ্জটা আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি 3D বেসিক্সের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে 3D তৈরির জন্য যে অবজেক্টগুলো হচ্ছে বক্স, তারপর এরকম আরও যে আদার্স যে অবজেক্টগুলো আছে বা কমান্ড এগুলো এখানে শো করবে। সেমভাবেই 3D মডেলিংয়ের ক্ষেত্রেও সেম মডেলিংয়ের জন্য যে অবজেক্টগুলো প্রয়োজন এখানে শো করবে এগুলো। আমি যখন 2Dতে করব তখন আমি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন দিব, তাহলে হচ্ছে আমার যে প্রয়োজনীয় কমান্ডগুলো দরকার এগুলো সব 2Dর জন্য যা দরকার শো করবে। এখন আমাদের পিসিতে বা ল্যাপটপে যদি কোনো কারণে যদি দেখি যে এই অপশনটা নেই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, তাহলে আমরা এটা নিয়ে আসতে পারবো। এর জন্য হচ্ছে আমরা এখানে বাটনটাতে ক্লিক করব। টগল বাটনটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই ওয়ার্কস্পেসের যে অপশনটা আছে সেটা টিক মার্ক করে দিতে হবে। এখন আমি যদি এটা টিক মার্কটা তুলে দিই তাহলে হচ্ছে এই ওয়ার্কস্পেসের অপশনটা চলে যাবে। আবার যদি আমি ওয়ার্কস্পেসের অপশনটা নিয়ে আসতে চাই তাহলে আমি এখানে টগল বাটনে আরেকটা ক্লিক করব, ওয়ার্কস্পেসটা আমি টিক চিহ্ন করে দেব। টিক দেওয়ার পর ওয়ার্কস্পেসটা চলে আসবে।